আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওযু সম্পর্কে কিছু মসলা আমাদের জানা দরকার। তার কারণ আমরা যে ওযু করি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে থাকেন তাহলে খুবই ভালো, নাহলে ওযুর ভিতরে আমাদের প্রচুর পরিমাণ ত্রুটি আছে। সেই সম্পর্কে দুই একটা কথা আমি আলোচনা করব যাতে করে আপনারা বুঝতে পারেন ওযু কেমন করে করতে হবে। হাদিস শরীফ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, দয়ার নবী বসে আছেন। একজন সাহাবায়ে কিরাম এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে তো লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, লক্ষ লক্ষ নবী থাকবে, তাদের উম্মতও থাকবে, তা আপনার উম্মতকে আপনি কেমন করে চিনতে পারবেন সেদিন? প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা ও আমার সাহাবা শোনো, যে আমার উম্মত দিনে 5 বার ওযু করে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। সেই সাথে সাথে কিয়ামতের দিন তার মুখমণ্ডলকে, ওযুর জায়গাগুলোকে এত উজ্জ্বল করবে আমার আল্লাহ, সেই উজ্জ্বল দেখে সেই সব জায়গা দিয়ে, ওযুর জায়গা দিয়ে নূর চমকাতে থাকবে। আর সেইগুলো দেখে আমি প্রিয় নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার উম্মতকে চিনে নেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে। হযরতে আলী বলছেন, কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আলীর মুখ থেকে কথাটা বার হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ওযু করার সময় দুনিয়ার কথা বলবে, আল্লাহ পাক তার 40 দিনের মকবুল অর্থাৎ নফল ইবাদত কবুল করবে না। কিন্তু আমরা ওযু করি, কথা বলি, ওযু করি, বিভিন্ন রকম উপহাস করি, ওযু করি, কথা বলেই যাই। কিন্তু ওযু হচ্ছে ইবাদতের ভিতরে গণ্য। ইবাদত করতে করতে যেমন কথা বলা যায় না, ওযু করতে করতে তেমন কথা বলা যায় না। আপনি যদি বলেন আপনার 40 দিনের নফল অর্থাৎ মকবুল নফল ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, তাহলে বোঝা গেল ওযু করতে করতে আমরা আর কোনোদিন কথা বলবো না। ওযুর 4টে ফরজ আছে। মুখমণ্ডল ধৌত করা, চুলের কিনারা হতে দাড়ির থুতনির নিচ পর্যন্ত এক নতি হতে অপর কানের নতি পর্যন্ত একবার ধৌত করা, 2 হাতের কনুইয়ের উপর পর্যন্ত একবার ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মোছে করা, 2 পায়ের টাকনু পর্যন্ত অর্থাৎ গোড়ালি পর্যন্ত ধৌত করা, ঘন দাড়ি থাকলে আঁজলা ভরে পানি প্রবেশ করানো চেষ্টা করা এবং আঙ্গুল দিয়ে সেগুলো খিলাল করা। এগুলো কিন্তু ফরজ। এবার ওযুর সুন্নতটা দেখেন। ওযু আপনি করেন 3 বার করে পানি পৌঁছানো, সব আমরা 3 বার জানি, কিন্তু 1 বার করে করা ফরজ, 3 বার করলে সুন্নত আদায় হয়। ওযুর সুন্নতগুলো কি? সম্ভব হলে কিবলামুখী হয়ে ওযু করা, অর্থাৎ দোয়া পড়া, বিসমিল্লাহ পাঠ করে দোয়া আরম্ভ করে ওযুর যে দোয়াটা আছে এটা পাঠ করে 2 হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করা সুন্নত। খিলাল অর্থাৎ মেসোহাক করা, খিলাল করা অর্থাৎ মেসোহাক করা, মুখ ভরে 3 বার কুলি করা, 3 বার নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, 3 বার মুখমণ্ডল ধৌত করা, 3 বার কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করা, বাম হাতের দ্বারা ডান হাত দিয়ে আবার ডান হাতের দ্বারা বাম হাত দিয়ে 3 বার ধৌত করা, 2 পায়ের টাকনু অর্থাৎ গোড়ালি পর্যন্ত ধৌত করা, হাত পায়ের আঙ্গুলি সমূহ খেলাল করা, হাত পায়ের আংটি থাকলে সেগুলোকে ঘুরিয়ে নেওয়া এবং কোন রকম যদি
নীল পালিশ যারা ব্যবহার করেন, যত সময় নীল পালিশ না উঠিয়ে ফেলবেন তত সময় তার ওযু সিদ্ধ হবে না। এগুলোকে তুলে ফেলা, ধৌত করা এবং ধারাবাহিকভাবে চেষ্টা করা, এই আমলগুলি আমাদের করতেই হবে। এগুলো হলো সুন্নত। ফরজ কিন্তু একবার, সুন্নত আপনার সাথে সাথে সুন্নত আদায় হয়ে যাবে। 3 বার নাকে পানি দেওয়া, 3 বার হাত ধোয়া, 3 বার মুখ ধোয়া, 3 বার কুলি করা, নাকের নরম স্থানে পানি পৌঁছানো 3 বার করে, এগুলো কিন্তু সুন্নতের পর্যায়। আমরা ভালো করে বুঝলাম। কিন্তু অজু আরম্ভ করার সময় অজু প্রথম থেকে শুরু করে প্রতিবার হাত ধোয়ার দোয়া আলাদা আছে, নাকে পানি দেওয়ার দোয়া আলাদা আছে, গড়গড়া করার দোয়া আলাদা আছে। হ্যাঁ, মেন কথা হলো আপনি যখন গড়গড়া করবেন আপনার রোজা অবস্থায় কিন্তু গড়গড়া করতে হবে না, নিষেধ আছে। ভালো করে আরো বুঝে নিন যে আপনারা যখন রোজা অবস্থায় অজু করবেন তখন গড়গড়া করতে যাবেন না। অজুর দোয়াটা হলো বিসমিল্লাহি নাওয়াইতু আন আতওয়াদ্দা লিরাফিল হাদাসি ওয়া ইস্তিবাতিস সালাতি তাকাররুবান ইলাল্লাহি তাআলা। মাঝে মধ্যে প্রচুর দোয়া আছে, কিন্তু আমার কাছে একটাই কথা, মাঝে মধ্যে আপনি কলেমায়ে শাহাদাত পড়বেন, অজু করবেন। আর শেষের দোয়াটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অজুর লাস্টে আপনি এই দোয়াটা পড়বেন। আবারও বলছি, অজু শেষ হয়ে যাবার সাথে সাথে বলবেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এবং কলেমায়ে শাহাদাত পাঠ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সূরা কদর আসমানের দিকে যদি কোনো মানুষ অজুর পরে আকাশের দিকে মুখ করে সূরা কদর পাঠ করে এবং অজুর অবশিষ্ট পানি যদি সে খায়, যে পানিটা থাকে সেটা সাকাহুম রব্বাহুম শারাবান তাহুরা বলে যদি খায়, এইভাবে যদি আমল করতে পারা যায়, আমার দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষটা যত ইবাদত বন্দিগি করবে আল্লাহ কবুল করে নেবে এবং আস্তে আস্তে করে ওলিদের দলভুক্ত হয়ে যাবে, আল্লাহর বন্ধু বেনে যাবে। আমরা যেন সকলে মিলে এমন অজু করতে পারি এবং সেইভাবে যেন ইবাদত বন্দিগি করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।